আমার নবীর দরবারে এক সাহাবী এসে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, আমার মধ্যে আমার দেহের একটা চাহিদা আছে, আমার বিবাহ করার সামর্থ্য নাই, কিন্তু দৈহিক সামর্থ্য আছে, তো আমার দেহের চাহিদা আমাকে মিটাইতে হবে, সুতরাং আপনি আমাকে জেনা ব্যভিচারের অনুমতি দেন। কি দেন? জেনা ব্যভিচারের অনুমতি দেন। আমার নবী বলেন ঠিক আছে আমি দেব, তবে আমাকে একটু বলতে হবে তোমাকে, তুমি যেই কাজটা আমার থেকে অনুমতি চাচ্ছ, যেই কাজের এই জিনিসটা, এই কাজটা যদি কেউ তোমার মায়ের সাথে করে তোমার কেমন লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ, সেটা তো কখনো হতে পারবে না, আমি কি তাকে দুনিয়াতে রাখবো? আমার নবী বলেন এটা যদি কেউ তোমার বউয়ের সাথে করে তোমার কেমন লাগবে? বলে যে আমি তো কখন বউ রাখবো না, বউকেও মারবো তাকেও মারবো, দুইটাকে মেরে শেষ করে দেবো। আমার নবী বলেন এটা যদি তোমার কেউ তোমার বোনের সাথে করে তোমার কেমন লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো কখনো আমি মেনে নিতে পারবো না। আমার নবী বললেন এটা যদি কেউ তোমার মেয়ের সাথে করে তোমার কেমন লাগবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হতে পারে, আমি তাকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেব। আল্লাহ নবী বলেন তো তুমিও যে এই কাজটা করবে, সেও না কারো মা হবে, কারো না কারো বোন হবে, কারো না কারো মেয়ে হবে, কারো না কারো বিবি হবে, স্ত্রী হবে। তোমার সাথে, তোমার মায়ের সাথে, তোমার বিবির সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে করলে তুমি মেনে নিতে পারো না, অন্যজনের সাথে তুমি কিভাবে মেনে নিতে পারো? এত দূরে দৃষ্টি নিচু হয়ে গেছে, মাথা নিচের দিকে হয়ে গেছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ভুল বুঝতে পেরেছি, এটা তো কখনো করতে পারি না, এভাবে এটা কিভাবে করব? আমি কি করছি? খান ঠানা খাচ্ছি, তওবা করছি, ইয়া রাসূলুল্লাহ এটা কখনো আমি করব না জীবনে, আমি আপনার সাথে ওয়াদা করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমাদেরকে তো সেই কথা চিন্তা করার দরকার আছে না নাই? আমি যে আরেকজন মহিলার মেয়ের দিকে দেখতেছি, চিন্তা করা উচিত আমার মেয়ের দিকে যদি কেউ তাকায় আমার কেমন লাগবে? কি বলেন? আমার মায়ের দিকে তাকালে আমার কেমন লাগবে? আমার বউর দিকে তাকালে আমার কেমন লাগবে? আমার বোনের দিকে তাকালে আমার কেমন লাগবে? তাইলে আমরা এই সমাজে, মুসলমান সমাজে এগুলা থাকবে? আমরা যদি নবীর এই নসিহত, এই উপদেশ গ্রহণ করি, আমাদের জীবনে পরিবর্তন আসবে কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন।